হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে বাংলাদেশের একটি সিনেমা নিয়ে, রাজকুমার, যেটা সাকিব খানের সিনেমা। ঠিক আছে, সেই সিনেমাটি এবার ফাইনালি ওটিটিতে রিলিজ হয়ে গেছে। তো সেই সিনেমাটি দেখলাম, কেমন লাগলো এই সিনেমাটি সেটা নিয়েই কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন লাগলো এই সিনেমাটি? তো রাজকুমার যখন বেরিয়েছিল, ফিল্মটার জন্য বিশাল হাইপ ছিল। ঠিক আছে, ঈদের সময় রিলিজ হয়েছিল, একটা ভালো, মোটামুটি প্রথম কিছুদিন বেশ ভালো একটা বক্স অফিস এনেছিল। তারপরে সিনেমাটি একবার দেখার পর, ঠিক আছে, সিনেমাটি খুব ভালো, মানে একটু খারাপ বক্স অফিসের দিকে চলে গেছিলো। তো এই ফিল্মটা মানে ওয়ান টাইম ওয়াচ একটা ফিল্ম, ঠিক আছে, ডিসেন্ট একটা ফিল্ম। কারণ এই ফিল্মটা মানে একটা ভালো ফিল্ম হতে পারতো। এর স্টোরিটার যে কনসেপ্টটা, ঠিক আছে, সেটাকে যদি ঠিকভাবে মানে এক্সিকিউশন করে প্রেজেন্ট করা যায়, সেটা কিন্তু একটা ভালো ইমোশনাল ফিল্ম হতে পারে। তো এর যে স্টোরিটা হলো সেটা হচ্ছে যে এখানে যে আমাদের হিরো মানে সাকিব খান, সে তার মাকে খুঁজে বেড়াচ্ছে এবং তার মা আমেরিকায় থাকে। ঠিক আছে, এটা সে জানে ছোটবেলা থেকে, এবং তার মাকে ফিরিয়ে আনার জন্যই সে মানে ছোট থেকে আমেরিকা যাওয়ার তার বিশাল শখ। এবার সে আমেরিকা যাওয়ার জন্য সব কিছু করতে পারে। তো ফাইনালি সে তার মানে বাবাকে রাজি করিয়ে জায়গ করে তাদের টাকা নিয়ে সে যেতে চাইছে আমেরিকা। এবার কিছু প্রবলেম হচ্ছে, ঠিক আছে, আমরা যেরকম ডাঙ্কি সিনেমায় দেখেছিলাম যে আমেরিকা যাওয়ার জন্য যেটা সব প্রবলেম হয়, এখানে কিন্তু অনেক সিমিলারিটি আছে ডাঙ্কির সাথে। আপনারা যদি দেখেন সিনেমার, ডাঙ্কি সিনেমাটির কথা অনেকটা মনে করাবে। তো ফাইনালি কোনোভাবে তার ভিসা অ্যাপ্লাই হয়, ভিসা অ্যাপ্লাই হয়, সে আমেরিকা যায়। এবার আমেরিকা গিয়ে কি সে তার মাকে খুঁজে পাচ্ছে, এবং তার মা যে তাকে ছেড়ে চলে গেছিলো তার কারণটা কি সেটাও সে জানতে চায়। তো এই সবগুলো জানার জন্যই, ঠিক আছে, এই সিনেমাটিকে দেখতে হবে। 2 ঘন্টা 12 মিনিটের সিনেমা, ঠিক আছে, সেরকম মানে খুব একটা বড় লেন্থ না। তো এবার যে স্টোরিটা, ঠিক আছে, তার মাকে খুঁজে বেড়াচ্ছে, এবং এই যে স্টোরিটা, ঠিক আছে, এতে ইমোশনাল ডেপথ খুব বেশি হওয়া দরকার। এবং এই সিনেমাটি, ঠিক আছে, একটা ড্রামা, এই সিনেমাতে যে ড্রামাটা ইউজ করা হয়েছে, ঠিক আছে, সেটা কিন্তু খুব আপ টু দ্য মার্ক না। ড্রামাটা খুবই একটা ক্লিশে ভাব আছে ড্রামাটার মধ্যে। ড্রামাটাকে কিন্তু হেভিভাবে বিল্ড করা যেত, যেখানে ড্রামার পোর্শন বা যদি কমেডিও বলি, ঠিক আছে, কমেডিটা এতটা বাচ্চা মনে হয়, এতটা সস্তার মনে হয় যে কমেডিটা আমাদের কিছু ফিলই হয় না। একদম স্টার্টিং পয়েন্টে যেখানে যে কমেডিটা ইউজ করা হয়েছে সেটা জাস্ট মানে একদম পুরো ফ্ল্যাট যায়। এবং সাকিব খানের যে লুকসটা দেওয়া হয়েছে না, সেই লুকসটা জাস্ট সাকিব খানকে একদম ভালো লাগছে না এখানে। সত্যি বলছি, আমরা যদি তুফানে দেখি, তুফান একটা ইয়াং এজের যে সাকিব খান আমরা দেখতে পেয়েছিলাম, ধরো নবাব ফবাব যেসব আগের সিনেমা ছিল, তাতে যে সাকিব খানের লুক, ঠিক আছে, সেটা কিন্তু সাকিব খানকে বেশি মানায়। এখানে রাজকুমার সিনেমায় যে সাকিব খানের লুকটা দেওয়া হয়েছে সেটা কিন্তু একদম ভালো লাগেনি। এবং মানে ইমোশনাল সিনে একদম লাস্টের দিকে কিন্তু সাকিব খানের পারফরমেন্স বেশ ভালো, কিন্তু তার লুকটা যে হিসাবে দেওয়া হয়েছে না, সেই হিসাবে যেন ঠিক মানে অ্যাক্টিংটা যেন ঠিক মনে হচ্ছে না তার ইমোশনাল সিনে। সে কিন্তু লাস্টের দিকে ইমোশনাল সিনে যথেষ্ট ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, এবং কিছুটা পর্যন্ত সে কিন্তু সাকসেসফুল ডেলিভারিও করেছে। যে ইমোশনাল সিনগুলো যেভাবে সে মানে রিয়াকশন দিয়েছে বা অ্যাক্টিং দিয়েছে, সেখানে কিন্তু বেশ ভালো। এবং এখানে মাহিয়া মাহি মানে যে তার মায়ের রোল প্লে করেছে, তার কাজ আমার সব থেকে হেভি লেগেছে। তার মানে যেখানে ইয়াং এজে তার যে কাজটা সেটাও হেভি, এবং বয়স্কদের তার যে কাজটা সেটাও হেভি। তো এইখানে ইমোশনাল দিকটাকে যেভাবে ডেভেলপ করেছে ফিল্মে, ঠিক আছে, সেটা কিন্তু আর একটু যদি ভালো করে এক্সিকিউশন করে প্রেজেন্ট করতো, সেখানে কিন্তু সিনেমাটি আরও একটু ডেপথে যেত, এবং সিনেমাটি কিন্তু খুব ভালো একটা সিনেমা হয়ে যেত। এই সিনেমাটি একটা অ্যাভারেজ সিনেমা বেরিয়ে যায়, ঠিক আছে। সিনেমাটির প্রথমে যে ড্রামাটা চলতে থাকে সেটা এতটা ফ্ল্যাট, সেটা জাস্ট আমরা কানেক্ট করতে পারি না, এবং আমাদের খুব বোরিং লাগে যে এরকম একটা সিনেমা দেখছি যে সিনেমাটার জন্য মানে এত হাই প্রিয়তমার পর সেই ডিরেক্টর, ঠিক আছে, সেখানে এরকম একটা সিনেমা। তো মাঝখানে সিনেমাটার সাথে আমাদের কোথাও কানেক্টিং আমরা করতেই পারি না, এবং সিনেমাটি অনেক জায়গায় ফ্ল আছে, ঠিক আছে, খুবই অ্যাভারেজ একটা স্ক্রিন প্লের সাথে চলতে থাকে। একদম লাস্টে, ঠিক আছে, 20-25 মিনিট একদম সিনেমাটি একটু মানে তার গ্রাফটা ধরে, এবং সেখানে একটু ভালো লাগে দেখতে। এবং লাস্টে যে ক্লাইম্যাক্সে যে টুইস্টটা আছে, সেটা আমি বলবো ফিল্মের সব থেকে হেভি জিনিস, সেটা কেউ এক্সপেক্ট করেনি। সেটা একটা আনএক্সপেক্টেড টুইস্ট, যেটা কিন্তু ক্লাইম্যাক্সটাকে বেশ হেভি একটা ক্লাইম্যাক্স বানিয়ে যায়। কিন্তু ক্লাইম্যাক্সটা হেভি হলেও সিনেমার যে ওভারঅল যে গ্রাফটা, ঠিক আছে, এখানে অ্যাক্টরদের পারফরমেন্স বলুন বা সিনেমার যে স্টোরিটা, তার মধ্যে যে ডেপথ, তার মধ্যে যে ইমোশন, সেইগুলো কিন্তু কোথাও গিয়ে কাজ করে না। সিনেমাটি এই যে ইমোশনাল দিকটা, সেটাকে যদি আরও ভালো করে এক্সপ্লোর করতো বা ইমোশনগুলো যদি আরও ভালোভাবে ফোকাস করতো, সেখানে আরও বেটার একটা স্ক্রিন প্লে বেরিয়ে আসতো। এবং স্ক্রিন প্লেটা এই সিনেমার সব থেকে মানে নেগেটিভ একটা জিনিস। স্ক্রিন প্লেটার মধ্যে নতুনত্ব কিচ্ছু নেই, এবং তার সাথে যে একটা যে মুভমেন্টস হয়, একটা যে এক্স ফ্যাক্টর হয় স্ক্রিন প্লের মধ্যে, সেটা সেই সব তো কিছুই নেই। ওই জন্য এই সিনেমাটি কিছুদিন চলার পর কিন্তু বক্স অফিস থেকে পড়ে গিয়েছিল। সিনেমাটির মধ্যে এমন কোনো মুভমেন্টস নেই বা এমন কিছু জিনিস নেই যেটা আমাদেরকে হাই দেবে, যেটা আমাদেরকে মনে রেখে দেবে। একমাত্র লাস্টের যে ক্লাইম্যাক্সটা, সেটা এই সিনেমার সব থেকে হেভি জিনিস। এবার লাস্টে যে সাকিব খান যে পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করেছে, সেখানে আমি বলবো সে অনেকটা সাকসেসফুল হয়েছে, ঠিক আছে। এই সিনেমাটি একটা ওয়ান টাইম ওয়াচ, ঠিক আছে, ওয়ান টাইম ওয়াচ দেখে ভুলে যাওয়ার মতো সিনেমা। রিপিটে এই সিনেমাটি সত্যি বলছি কেউ চালাবে না, কারণ স্ক্রিন প্লেটা এত মানে এত কিছু হতে থাকে স্ক্রিন প্লেটা, যেটা কোনো ছাপ ফেলতে পারে না। দ্বিতীয় মানে যে কটা আমেরিকার যে সিনগুলো যেভাবে দেখিয়েছে, তার সেখানে তার যে একটা তার মাকে খুঁজে বেড়ানোর যে একটা ঠিক আছে, সেইগুলোর মধ্যে যেন আমরা ফিল করতে পারি না। এবং সাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করেছে না, সেইখানে যেন আরও একটু কেন বাচ্চা বাচ্চা ন্যাকামো ন্যাকামো মনে হয়। সেই ইমোশনাল
মানে ইমোশনাল সিনেও সে যেন ঠিক তার যে অ্যাক্টিংয়ের যে লেভেলটা সেটা আমরা ঠিক বুঝতে পারি না। এবার সাইড ক্যারেক্টারদের কথা যদি বলি, এখানে যে বাবার ক্যারেক্টারটা প্লে করেছে তার মানে কাজ আমি বলবো আরও বেটার হতে পারতো, তাকে জাস্ট সিম্পল মনে হয়। মাহিয়া মাহির কাজ সব থেকে ভালো, এবং তার সাথে সাথে এখানে যে নায়িকাটা আছে তার তো কোনো এক্সপ্রেশনই নেই, ঠিক আছে, তাকে জাস্ট নেওয়া হয়েছে কেন নেওয়া হয়েছে কি জানি, তার কোনো জায়গায় কোনো এক্সপ্রেশন নেই, না রোম্যান্টিক সিনে, না মানে স্যাড মানে যেখানে একটু দুঃখের সিন, ঠিক আছে, বা যেখানে খুশির সিন, তার কোনো এক্সপ্রেশন নেই, তাকে জাস্ট নেওয়া হয়েছে। এবং এই সিনেমাটি নায়িকার দিকের কোনো অ্যাসপেক্টই নেই। এখানে যে রাজকুমার বলে যে নামটা দেওয়া হয়েছে, অ্যাকচুয়ালি এই গল্পের মেন ফোকাসটা হচ্ছে সে তার মাকে খুঁজে বেড়ায়, এবং এখানে যে রোম্যান্টিক সাইডটা দিয়েছে সেটা পুরো ফ্ল্যাট যায়, সেটা কোনো কাজে লাগে না, সেটা বেকার দেওয়া হয়েছে, জাস্ট একটা মানে কমার্শিয়াল সিনেমার একটা ভাইবস দেওয়ার জন্য, অডিয়েন্সকে ডাকার জন্য, ঠিক আছে, এটা দেওয়া হয়েছে। এখানে কিন্তু রোম্যান্টিক দিকটা না থাকলেও কোনো ব্যাপার হতো না, মেন ফোকাসটা তার মাকে খোঁজাকে নেই, এবং সেখানেই কিন্তু এই সিনেমাটি ফোকাস করতে থাকে। তো আমি যদি সব দিক থেকে বলি, এই সিনেমাটি একদম ভালো হয়নি, ঠিক আছে, অ্যাভারেজ একটা সিনেমা, জাস্ট ওয়ান টাইম ওয়াচ দেখে ভুলে যাওয়ার মতো সিনেমা। এবার সাকিব খানের আমি সেটা একটা সিনেমা থেকে সব থেকে বেশি আমার এক্সপেকটেশন সেটা হচ্ছে তুফান, ঠিক আছে, তুফানই একমাত্র তার মানে হেভি একটা সিনেমা হতে চলেছে, এটা অলরেডি আমি গ্যারান্টি দিচ্ছি, সেটা ব্যাপক সিনেমা হতে চলেছে। রাজকুমার সিনেমাটা আমার খুবই ফ্ল্যাট মনে হয়েছে, খুবই একটা ওল্ড স্কুল সিনেমা মনে হয়েছে, নতুনত্ব কিছু নেই, পারফরমেন্স সবারই বেকার, ঠিক আছে, খালি মাহিয়া মাহি যে আমি বলবো সাকিব খানের থেকেও বেটার পারফরমেন্স দিয়েছে, এবং সাকিব খানের লাস্টের কিছু পোর্শন আছে যেখানে তার পারফরমেন্স বেশ ভালো। বাকি ওভারঅল সিনেমাটির মধ্যে নতুনত্ব কিছু নেই, যে কমেডি সিনগুলো দেখিয়েছে সেগুলো প্রচুর ন্যাকা ন্যাকা মনে হয়, ঠিক আছে, ফালতু অনেক জিনিস দেখিয়েছে যেগুলো কোনো দরকার ছিল না, রোমান্টিক সাইডটা বেকার। তো ওভারঅল সব মিলিয়ে এই সিনেমাটি আমার কাছে একটা ফ্ল্যাট সিনেমা মনে হয়েছে। আপনারা যদি এই সিনেমাটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা এখনো দেখেননি তারা চাইলে দেখতে পারেন, দেখে কমেন্ট করবেন যে আপনাদেরও কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।